ফেনীতে যে এত সুন্দর একটা গেট টুগেদার পার্টি করা হয় সেটা আসলে আমি নিজেও জানতাম না। আর এই পার্টিতে না আসলে তো কোনো কিছুই জানতাম না, অনেক কিছুই মিস করতাম। তাহলে চলেন শুরু করা যাক আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, আই এম সারা ফ্রম মাই পেজ সারাস ব্লগ। আমি আর আমার মামি রেডি হয়ে বের হয়ে গেলাম মিষ্টির দোকানে। আমরা মিষ্টি নিয়েছি, এরপরে বের হয়ে চলে এসেছি সৈশাদি। এইটা হলো ওনাদের বাড়ি যার প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চলে এসেছি। আর বাড়িটা এত সুন্দর করে লাইটিং করে সাজিয়েছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছিল। বাইরের থেকেও যেমন ভালো লাগছে, ভিতর থেকে দেখতেও কিন্তু অনেক ভালো লাগছিল। তো আমরা হেঁটে সামনে এগিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু ঘড়িতে বাজতেছিল 7টা কি 7:30। আমরা কিন্তু এটা প্ল্যান নিয়ে বের হই নাই। আমি আর আমার মামি গেছিলাম আরেকটা কাজে, তো ওই কাজ শেষ করে আমরা এসেছি। আসলে আমাদের কোনো প্ল্যান ছিল না, হুটহাট করে প্ল্যান। আমরা ওইভাবে সাজগুজ করেও কিন্তু আসিনি। তারপরে চলে যাচ্ছি বাড়ির ভিতরে। আর বাড়িটা এই মাথা থেকে ওই মাথা ছিল, অনেক সুন্দর ছিল আর অনেক সুন্দর করে লাইটিং করা ছিল, যার কারণে দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর ওই সাইডে ছিল রান্নার আয়োজন, তো আমি রান্নাটা পরে দেখাবো। এখন আমরা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি। তো ভিতরে ঢোকার পরে দেখেন এখানে কিন্তু কোনো একটা তেমন একটা লোকজন ছিল না। আমরা ভিতরে যাওয়ার পর রুমে দেখলাম ওই আন্টির ফ্রেন্ডরা সবাই এসেছে। আসলে এই বয়সে যে ফ্রেন্ডরা মিলে এরকম গেট টুগেদার পার্টি করে, ওনাদেরকে না দেখলেই কিন্তু বিলিভ করা যেত না। আর আমি তো অনেকটাই অবাক হয়েছি। আমিও চিন্তা করলাম যে হ্যাঁ, আমরা এরকম বুড়া বয়স হলে কিন্তু আমরা এরকম একটা গেট টুগেদার পার্টি করব। আর ওনার ছেলের বিয়ে উপলক্ষে কিন্তু উনি সব ফ্রেন্ডদেরকে একসাথে পেয়েছে। এরপর হলো এটা হলো ওনার ছেলের বউ আর ছেলের রুম। এটা হলো রুমটা সাজিয়েছিল যেদিন ওদের বিয়ে হয়েছিল, ওই রুমটা সাজানোটা এভাবেই রয়েছে ডেকোরেশনটা। আর তার মধ্যে কাঁচা ফুল দিয়ে সাজিয়েছিল, কাঁচা ফুলগুলো পরে ফেলে দিয়েছে। এমনি কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল রুমটা, আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। তো আন্টি বলেছে তুমি যখন ব্লগ করো তাহলে একটু ভিডিওটা করে নাও। তো আমি সুন্দর করে এটা ভিডিও করে নিচ্ছিলাম, জুম করে একবারে সম্পূর্ণ দেখাচ্ছিলাম। এগুলো উপরে ফুলগুলো কিন্তু সব আর্টিফিশিয়ালি। এগুলি সব আন্টির হলো কলেজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড সবাই এসেছে। এটা হলো এর পরের দিন কিন্তু প্রোগ্রাম। আর এটা হলো নতুন বউ, মানে আন্টির ছেলের বউ। ওনাকে কিন্তু মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর লাগছিল আর ভালোও লাগছিল। আর মেন কথা হলো আমি ওখানে অনেক বোর ফিল করছিলাম, কারণ সব আন্টিরা আমার থেকে অনেক বয়স্ক ছিল। আমার বয়সী কেউ ছিল না, একমাত্র নতুন বউটাই ছিল। বউটার সাথে আমি অনেকক্ষণ গল্প করলাম, রুমে গিয়েও কথাবার্তা বলেছিলাম। ওনার অনেকগুলো ফ্রেন্ড চলে এসেছে, আরও কিছু ফ্রেন্ড অন দ্য ওয়ে। তারপরে হলে আমরা ছাদে যাব। ছাদেও নাকি সুন্দর ডেকোরেশন করেছে, তো ছাদটা দেখানোর জন্য যাবে। আর ওনার ফ্রেন্ডরা ছবিও তুলবে। তো ওরা সবাই আমাকে ডাকছিল, ব্লগার তুমি কিছু ছবি তুলে দাও। তো আমি সুন্দর করে ওনাদের কিছু ছবি তুলে দিলাম, আর আমার ফোনে আমি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর হলে এখন উপরে যাচ্ছি। এটা হলো ছাদের সিঁড়ি, তো উপরে উঠে যাচ্ছি। আর ছাদটা অনেক সুন্দর করে সাজিয়েছে, দেখেন এটা হলো ছাদেও চলে এসেছি। ছাদের ডেকোরেশনটা আমার কাছে ভালো লেগেছে। এই সাইডে খাওয়া দাওয়া হবে তখন। এখন হলো ঘড়িতে বাজতেছে 9টা। দেখেন বাইরের সাইড থেকে দেখতে কি সুন্দর লাগছে বাইরের ডেকোরেশনটা। তারপর হলো ওনাদের ছবি তুলছিলাম। এই সাইডে এটা হলো আমার মামি হয়। তো আর এটা হলো ওই আন্টি যে যার ছেলের হলো বিয়ে হয়েছে। আজকে ছিল হলো আন্টির গেট টুগেদার, মানে ওনার ফ্রেন্ডরা সবাই এসেছে বিয়ে উপলক্ষে। তো সবাই মিলে গেট টুগেদার করবে। আসলে বিয়ে উপলক্ষে আসেনি, বিয়ে হয়েছিল 23 তারিখ, মানে এর পরের দিন, মানে কালকের পরের দিন হলো ওনাদের ওয়ালিমা থাকবে, সেই জন্য সবাই এসেছে ওয়ালিমা উপলক্ষে। তো ওরা চিন্তা করলো এর আগের দিন তাহলে আমরা গেট টুগেদার করি, মানে ফ্রেন্ডরা মিলে, ওনার ছেলে ফ্রেন্ড মেয়ে ফ্রেন্ড সবাই চলে এসেছে। দেখেন আন্টি আঙ্কেল সবাই একসাথে। তো ওনার আন্টিটার বার্থডে ছিল, বার্থডে উপলক্ষে হলো কেক এনেছে ফ্রেন্ডরা। কি সুন্দর, এই জিনিসটা দেখে আমার কাছে এত ভালো লেগেছে। মানে ফ্রেন্ডশিপ হওয়া উচিত এমন, যে ছোটোবেলার ফ্রেন্ডশিপটা এখনও পর্যন্ত ওনাদের টিকে আছে। এগুলি কিন্তু ওনার সব ছোটোবেলার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আঙ্কেলগুলা, তারপর আন্টিগুলো সবগুলাই। তো আমি ওনাদেরকে আন্টি আঙ্কেলে বলছি, কারণ হলো ওনারা আমার অনেক বয়সে অনেক বড়। তো আমার দেখে অনেক ভালো লেগেছে। ওনার বউ আর আমি বসেই দেখছিলাম, ওনার বউ ছবি তুলছে আর আমি হলাম ভিডিও করছিলাম। ওনারা অনেক মজা করছিল, অনেক স্মৃতি ওনাদের মনে পড়ছিল, ওগুলি নিয়ে অনেক হাসাহাসিও করছিল। দিনগুলো দেখে কিন্তু অনেক ভালোই লাগছে। ফ্রেন্ডশিপ হওয়া উচিত এমন ফ্রেন্ডশিপ কিন্তু এখন সচরাচর তেমন একটা দেখা যায় না। জানি না আমাদের ফ্রেন্ডশিপ এমন টিকে থাকে কিনা। আমারও ইচ্ছা যে বুড়া বয়সে আমরাও এভাবে একটা গেট টুগেদার করব। তারপর হলো বউকে ডেকে আনছে, যে উনি আন্টি হলো সবগুলো পিস পিস করে দিচ্ছে কেকের, আর বউ হলো সবাইকে সার্ভ করছে। তো আমাদেরকে সবাইকে দিল একটা একটা করে। এই দেখেন সবাইকে একটা একটা করে পিস দিচ্ছে। আন্টি বলে দিচ্ছে একে যাও ওকে দাও, এভাবে ওভাবে বলছে। তো আমাদের সবাইকে হলো উনি পিস কেটে কেটে দিল। তারপরে আমার কাছেও একটা চলে আসলো কেক। তারপর হলো কেকটা খেলাম। খাওয়ার পর হলো আমরা একটু বের হলাম। বের হওয়ার পর রান্নার ওখানে গেলাম। রান্নায় কি কি আইটেম করেছে তা আপনাদের সাথে একটু শেয়ার করি। পোলাও করেছে, এখানে হলো ডিমের কোরমা করেছে। তারপর হলো আমি এখানে ভিডিও করছি
করছে আর উনি সুন্দর করে দেখাচ্ছিল। তারপরে এটা হলো গরুর মাংস ছিল। তো এরপরে হলো আরেকটাতে যাব, এরপরে এটাতে ছিল কি দাঁড়ান দেখি, এটা হলো রোস্ট ছিল। তো সবগুলো অনেক সুস্বাদু ছিল রান্না, আমাদের জন্য প্যাকেট করে দিয়েছে, কারণ রাত অনেক হয়ে যাচ্ছিলো, কারণ আমরা এখানে বসে খেতে খেতে অনেক রাত হয়ে যাবে। এই যে এটা আমার মামি আর এই পিচ্চিটার সাথে ছবি তুলছিল, আর এখানে ছিল সালাদ। তারপর হলো আমি পুরো বাড়িটা আবারও আপনাদেরকে এক নজর দেখাই। এই যে সুন্দর ডেকোরেশন করা, লাইটিং করা, দেখতে কি সুন্দর লাগছে। যারা এসেছে তারা সবাই গাড়ি নিয়ে এসেছে। এখন কিন্তু আমরা বাসায় চলে যাব, আমাদেরকে খাবার প্যাক করে দেওয়া হয়েছে, তো আমরা হেঁটে সামনে এগিয়ে যাব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো আমরা গাড়ি করে চলে যাচ্ছি, আমি আর মামি, ওনারা আমাদেরকে গাড়ি করে একবার নামাই দিবে। তো পরবর্তীতে ভিডিওটা হলো ওয়ালিমার ভিডিও, অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন, তাহলে ওয়ালিমা, ফেনীর ওয়ালিমা কেমন হয় সেটাও আপনারা দেখতে পারবেন। তাহলে আজকের ব্লগ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।